বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে ইরানের একটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক সেনা ও বিমান ঘাঁটি। এ অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে পালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দোসরেরা। যুক্তরাষ্ট্রের যেসব সৈন্যরা ছিল তারা মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে। আজ সৌদি আরব থেকে অসংখ্য সেনা পালিয়েছে। এরই মাঝে মধ্যপ্রাচ্যের মুসলিমদের বিস্ফোরা নামে খ্যাত সংযুক্ত আরব আমিরাতে সবথেকে তীব্র হামলা চালাচ্ছে ইরান এবং বাদ যাচ্ছে না দখলদার ইসরায়েলের হাইফা সহ গুরুত্বপূর্ণ এলাকা। এ অবস্থায় আমাদের হাতে চলে এসেছে এই যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, কুয়েতে ইরানের একের পর এক হামলা, 6 মার্কিন সেনা নিহত। আলহামদুলিল্লাহ, কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। তাদের হামলায় 6 জন আজ মার্কিন সেনার মৃত্যু হয়েছে এমন তথ্যই জানিয়েছে কুয়েত। এরপর জানাবো, ইরানের হুমকি শুধুমাত্র ইসরায়েলের জন্য, আমাদের জন্য নয় বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে। তারা জানিয়েছে যে এই যুদ্ধ লাগিয়েছে হচ্ছে দখলদার ইসরায়েল। এই যুদ্ধের জন্য দখলদার ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। এখন কি তাহলে হাত ছেড়ে দিবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের? তাহলে ইসরায়েলকে বাঁচাবে কে? এদিকে ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। আলহামদুলিল্লাহ, ইউরোপের একটি দেশ স্পেন, যারা সংখ্যাগরিষ্ঠতায় খ্রিস্টান হলেও তারা এবার জানিয়েছে যে তাদের কোনো সেনাঘাঁটি বা বিমান ঘাঁটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার হতে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি এই যুদ্ধ চালানোর জন্য নিন্দা জানিয়েছে স্পেন। জানাবো, সৌদি আরবের সব কনসুলের সেবা বাতিল করতে বাধ্য হল যুক্তরাষ্ট্র। ইরানের একের পর এক মিসাইল হামলায় অবশেষে সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রের সব সেবা বন্ধ হয়ে গেছে। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে আসলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের আর কোনো দূতাবাস চালনে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, উপসাগরীয় অঞ্চলে কি পরিমাণ অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইরান, সংখ্যা প্রকাশ করল তারা। মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে কি পরিমাণ অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে তার একটি তালিকা প্রকাশ করেছে ইরান। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। কুয়েতে 178টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 384টি ড্রোন আঘাত করেছে। সংযুক্ত আরব আমিরাতে 182টি ক্ষেপণাস্ত্র, 159টি আটকানো গেছে এবং এছাড়াও 645টি ড্রোন আটকানো হয়েছে। 44টি দেশীয় অঞ্চলে আঘাত করেছে। বাহরাইনে 70টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কাতার থেকে। কাতারে 104টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সৌদি আরবে কি পরিমাণ অস্ত্র দিয়ে আঘাত করেছে সে সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কুয়েতে ইরানের একের পর এক মিসাইল হামলা, 6 মার্কিন সেনা
নিহত। এইমাত্র কুয়েতের আকাশে একের পর এক ইরানের মিসাইল ঢুকে পড়ছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ জন সেনা নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এই তথ্য পাওয়ার পরই কুয়েত থেকে এখন নতুন করে পালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। তারা কুয়েতে এসেছিল মূলত মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে, কিন্তু ইরানের মিসাইল হামলায় তারা সেখান থেকে আসলে পালাতে শুরু করেছে। তারা শেষ পর্যন্ত সেসব জায়গা থেকে পালিয়ে তারপর অন্য কোনো দেশের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে। তাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে তারা দখলদার ইসরায়েলকে রক্ষা করবে এবং সেদিকেই তাদের সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। নতুন করে এখন বড় ধরনের সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের যারা সৌদি আরবের শেখ রয়েছেন তারা। কারণ সৌদি আরবের শেখেরা মনে করেছিল যে যুক্তরাষ্ট্র তাদের বিপদের সময় সহায়তা করবে, কিন্তু যুক্তরাষ্ট্র এখন দেখা যাচ্ছে যে তাদের সৈন্যগুলোকে নিয়ে তারা মূলত একরকম সেখান থেকে সরে ইসরায়েলের দিকে চলে যাচ্ছে। কারণ ইরানের মিসাইলগুলো ঠেকাতে এখন তারা ইসরায়েলের দিকে যাচ্ছে, কারণ ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালানো হচ্ছে। এই হামলায় মূলত সবকিছু এখন তছনছ হয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ এতটাই খারাপ আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি ধারণা করেছিল তার থেকে অনেক খারাপ অবস্থানে পড়েছে। তাদের উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা, কিন্তু এখন হামলা করার পর বুঝতে পারছে যে তারা কত বড় ভুল করেছে। এখন নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে বড় ধরনের হামলা চালায়, এটি ছাড়া আসলে তাদের হাতে করার মতো কিছু নেই। এখন তারা নতুন করে এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই এন্টি মিসাইলগুলো তৈরি করতে অনেক খরচ হচ্ছে, কিন্তু ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ করা হচ্ছে না। ইরানের হুমকি শুধুমাত্র ইসরায়েলের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য নয় বলছে ডেমোক্র্যাট। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাটরা সম্প্রতি ট্রাম্প প্রশাসনের দাবির সমালোচনা করেছেন। সেখানে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া যৌক্তিকতা রয়েছে, কারণ ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করেছে। কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করছে না, বরং ইরান হচ্ছে ইসরায়েলের জন্য হুমকি। এসব কথাই তারা জানিয়েছে। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাত ছেড়ে দিতে চলেছে। এতে করে চরম একা হয়ে পড়বে মধ্যপ্রাচ্যে এই দখলদার রাষ্ট্রটি। দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবথেকে কুখ্যাত প্রধানমন্ত্রী, দখলদারের যে কসাই হিসেবে পরিচিত মুসলিম বিশ্বে, তিনি এখন আসলে নিজে অনেকটা অসহায় হয়ে পড়েছে। তিনি গতকাল তার বাসভবনে ইরানের মিসাইল হামলার পর তিনি বাংকার থেকে আর বের হচ্ছে না। বাংকারে তিনি এখন পালিয়ে সময় কাটাচ্ছেন। এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে আসতে পারেননি। অনেকে মনে করছে যে দখলদারের এই প্রধানমন্ত্রী হয়তো মারা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। এজন্য আরও সময় অপেক্ষা করতে হবে সবাইকে আরেকটু সময় অপেক্ষা করলে এই দখলদারের প্রধানমন্ত্রী মারা গেছে কিনা, যে পৃথিবীর কুখ্যাত, সেটি মারা গেছে কিনা সেটি সামনে আসবে। ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বলেছেন স্পেন তার সামরিক ঘাঁটিগুলো ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন যে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নই। আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে, কিন্তু নানাভাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নতুন করে আবার যুদ্ধের দিকে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা এই যুদ্ধ থেকে শান্তি চাই। স্পেনের কোনো বিমান ঘাঁটি কিংবা কোনো ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়া হবে না যে সেখান থেকে তারা ইরানে হামলা চালাবে। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। এই শান্তির মধ্য দিয়ে আমরা মূলত সবকিছু আসলে চালিয়ে যেতে চাই। আমরা চাই যে শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়ে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এবং এই প্রক্রিয়াগুলো আমরা অবশ্যই অনুসরণ করব বলে জানানো হয়েছে। স্পেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে পৃথিবীতে সুন্দর পরিস্থিতি তৈরি করতে হলে অবশ্যই আমাদের সবাইকে মিলেমিশে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুধু ইসরায়েলের স্বার্থ হাসিল করার জন্য এই বড় ধরনের যুদ্ধের দিকে চলে যাচ্ছে। এই যুদ্ধগুলো হলে মূলত সবকিছু একদম তছনছ হয়ে যাবে। কেউ যদি এই যুদ্ধ শুধু চালিয়ে
পালিয়ে যেতে চায় এবং নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, সেটি হবে আমাদের জন্য আরও বড় ধরনের সমস্যা, এমনটাই জানাচ্ছে তারা। সৌদি আরবে সব কনসুলেট সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র। এবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের যতগুলো কনসুলেট ভবন রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে। ইরানের একের পর এক হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের এসব কনসুলেট ভবন বন্ধ হয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী ছিল। ইতিমধ্যে এই সংবাদটি সামনে আসার পরই সবাই বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে শক্তি নিয়ে এসেছিল এখন তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এটি হচ্ছে বর্তমান রাজনৈতিক অবস্থা। দীর্ঘ যুগের পর যুগ ধরে যে মুসলিম বিশ্বের নেতারা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে তাদের প্রকৃত বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই হতে পারেনি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়েছে প্রতিরক্ষা শিল্পকে বাঁচিয়ে রাখতে, কিন্তু এখন দেখা গেল তাদের বিপদের সময় এই রাষ্ট্রগুলো আসলে তাদের পাশে থাকলো না। কারণ এই যুদ্ধ বাঁধিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধ বাঁধিয়ে এখন নিজ দেশেই তারা পালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পালিয়ে যেতে দেখার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমে তারা কাতারের আল উদাইদ এয়ারবেস থেকে পালিয়ে গেছে, এরপর পর্যায়ক্রমে তারা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই থেকে পালিয়ে গেছে এবং সর্বশেষ আজ আবার তারা সৌদি আরব ছেড়ে পালাচ্ছে। মোট কথা, যুক্তরাষ্ট্রের ওয়াটার ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন নামের যে বিমানবাহী রণতরী রয়েছে সেটিও মূলত ইরানের কয়েকটি মিসাইলের আঘাত খেয়ে তারপর সেখান থেকে সরে পড়েছে। এ অবস্থায় আসলে পরিস্থিতি কি হবে সে বিষয়টি আসলে কেউই বলতে পারছে না।